ওয়েলকাম টু সিলেটি চ্যানেল। দেশ এবং প্রবাসন এই মুহূর্তে আপনারা যে বা যারা আমরা লোকে জড়িত হয়েছেন সবাই রে সিলেটি চ্যানেলের পক্ষ ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক, বিসির বাসভবন সম্মানিত দর্শক, আপনারা শেয়ার দেওয়ার সাথে থাকবা, সবাই শেয়ার দেওয়ার লাগে বিনীতভাবে অনুরোধ করছি। আট হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় 4,000 সাড়ে 4,000 শিক্ষার্থীর আন্দোলন। উপাচার্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা 100 ঘন্টার আমরণ অনশন। সম্মানিত দর্শক, সবাই শেয়ার দিয়ে সাথে থাকবেন। আমরা জানতে পারছি এখন পর্যন্ত যে বিসির বাসার পানির বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। বিসির বাসার বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে একবারও বলে নাই যে তুমি চলে যাও। আমার পরিবার থেকে আমাকে বলতেছে যে তোমরা থাকো এখানেই থাকো, মানে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে। আচ্ছা, একটু জানাবেন, বিসির তো এই বাসভবন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, পরবর্তী টার্গেট কি আপনাদের? পরবর্তী টার্গেট পানির লাইন, হ্যাঁ, গ্যাস লাইন, পানির লাইন, এগুলাই হচ্ছে আমাদের এখন টার্গেট আর কি। এগুলো, হ্যাঁ, পরবর্তী কর্মসূচি আবার জানানো হবে। হ্যাঁ, যারা নেতৃত্বে আছে তারা হচ্ছে জানাবে। সম্মানিত দর্শক, আপনারা শেয়ার দেওয়ার সাথে থাকবা। আমরা এতদিন পর্যন্ত অহিংস আন্দোলন করেছি, এন্ড আমাদের নেক্সট টার্গেটও এই অহিংস আন্দোলনের পথেই থাকা। তো আমরা এখন পর্যন্ত আমাদের আন্দোলনে আপনারা দেখেছেন যে আমাদের শিক্ষার্থীরা অনশন করছে, কিন্তু এরপরেও আমাদের প্রশাসনের টনক নড়েনি। তো আমরা আসলে এছাড়া আর কোনো পন্থা পাচ্ছি না। যতদিন না পর্যন্ত আমাদের এই ভিসির পদত্যাগ না হবে, আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। এন্ড এর জন্য আমাদের অহিংস থেকে কোনো রকম ঝামেলা না করে একজন, আমরা শিক্ষার্থীরা, আমরা যেই ন্যায় নীতি সবকিছু শিখেছি আমরা ছোটবেলা থেকে, সেই ন্যায় নীতির পথ অনুসরণ করে এই আন্দোলনের গতি যতটুকু সম্ভব আগায় নিয়ে যাওয়ার, এন্ড আমাদের এই আন্দোলনের শেষ দেখে ছাড়া, অর্থাৎ আমাদের ভিসির পতন, আমরা সেই জিনিসটাই চাই। এর জন্য আমাদের যা কিছু করতে হবে অহিংস থেকে আমরা সবকিছু করব। এই আপনার কাছে আরেকটা আমরা জানতে চাই যে আমরা আপনাদের পরিবার থেকে কি চাপ দেওয়া হচ্ছে না আপনারা বাসা যাওয়ার জন্য? এখানে মোটামুটি আপনারা দেখছেন বেশ কিছু আন্দোলনকারী আছে। এতদিন পর্যন্ত আমাদের ভার্সিটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা ছাত্ররা ভার্সিটি বন্ধ ঘোষণা করিনি। মোটামুটি আমাদের, হ্যাঁ, বেশ কিছু পরিবারের থেকে যে আপনি বললেন চাপ জিনিসটা শুধুমাত্র এই কারণে আমাদের নিরাপত্তার জন্য, কিন্তু ম্যাক্সিমামের পরিবার থেকে এই জিনিসটাই বলা হয়েছে, যেহেতু আমরা একটা ন্যায়ের পক্ষে আন্দোলন করছি, আমরা শেষ পর্যন্ত যেন এই পর্যন্ত থাকি। আমাদের পরিবার থেকে আমাদের পর্যাপ্ত সাপোর্ট রয়েছে এখন পর্যন্ত। মাননীয় শিক্ষামন্ত্রীর যে গতকালকে ফোন আলাপের মাধ্যমে আপনারা কি কোনো ধরনের আশ্বাস পাননি এই আন্দোলন বন্ধ রাখার জন্য? আশ্বাস বলতে আমাদেরকে বলা হয়েছে আলোচনায় আসতে। আমরা বলেছি যে আমাদের দাবি একটাই, ভিসির পতন। সেই ভিসির পতন, এই জিনিসটা যদি আমাদেরকে নিশ্চিত করা হয়, আমরা আলোচনা এবং সবকিছুতেই যাব। কিন্তু আমরা ভিসির পতন ছাড়া আমাদের এখানে আর কোনো অপশন নেই, কারণ আমাদের শিক্ষার্থীরা অলরেডি এমন একটা পর্যায়ে চলে এসেছে যেখান থেকে আমাদের পিছায় যাওয়ার কোনো পথ নাই। এই জিনিসটা এখন যদি আমরা পিছায় যাই, জিনিসটা হবে আমাদের নিজেদের নীতির সাথে বেইমানি, যেটা আমরা কখনোই করতে পারবো না। অলরেডি আমাদের আন্দোলনের আজকে 11তম দিন। আমরা যে পন্থাটা অবলম্বন করছি, আমরা সেই পর্যন্তই আমরা থাকবো। আমাদের একমাত্র দাবি ভিসির পতন, এন্ড আমরা
এই দাবির মধ্যেই থাকবো সবাই। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা সবাই শেয়ার দিয়ে সাথে থাকবা। আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমি সৈয়দ শাহেদ আলী এবং ক্যামেরা আছেন রুবেল আহমদ। সময় যত যার তত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হর। আমি সৈয়দ শাহেদ আলী। এতক্ষণ পর্যন্ত তারার যে আন্দোলনের যে অবস্থান সেটা আপনারা দেখাইলাম। আমি এবং আমার সাথে রুবেল আহমদ আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। এরপরেও আপনারা চেষ্টা করছি যে আপনারা দেখাইবার লাগি, আপনারা ভিডিওটা শেয়ার দিবা এবং আমরা চাই গঠনমূলক আলোচনার মাধ্যমে সিলেটের অবস্থা শান্ত হওয়ার লাগি প্রশাসনিকভাবে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া, ছাত্রদেরকে শান্ত করাও। দীর্ঘ 11 দিনের যে আন্দোলন, দীর্ঘ 100 ঘন্টা বেশি সময় আমরণ অনশন। অনেক ছাত্ররা গুরুতর অসুস্থ হয়েছে। তাদেরকে উসমানী মেডিকেল, রাগিব রাবিয়া মেডিকেল এবং আরও শহরের বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিসির বাসভবনের সামনে আমরণ অনশনকারী প্রাথমিক শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা বিসির বাসভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছেন এবং পরবর্তীতে বিসির বাসভবন থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করবে এবং পানির লাইন বিচ্ছিন্ন করবেন। আজকে এখানে অগ্নিমশাল থেকে তাদের পরবর্তী আন্দোলন আমরা জানালাম আপনাদেরকে এবং আপনারা সবাই আমাদের এই আন্দোলনরত শিক্ষার্থী সকলের জন্য আপনারা দোয়া করবেন। যারা আন্দোলন করছেন আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন এবং তারা গঠনমূলক যদি আন্দোলন করে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে প্রশাসনিক সহ সর্বাধিকভাবে সিলেটের দায়িত্বরত সবাই তাদেরকে সাপোর্ট করবেন। আমি লাইভ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।